আমার আপনার দয়ার নবী যে আমাদের জন্য দুনিয়াতেও কেঁদেছেন, আজ সোনার মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন, নবীর পরামর্শটা আমাদের মানার দরকার আছে না? নবী আমার আপনার জন্য সুন্দর একটা পরামর্শ দিলেন, তুমি দিনদারিকে প্রাধান্য দেবা। বিয়ে করতে গেছেন, মেয়ের সম্পদ নাই, মেয়ের বংশীয় মর্যাদা নাই, টাকা পয়সা নাই, চেহারা সৌন্দর্য নাই, কিন্তু মেয়েটা নামাজি, মেয়েটা রোজা রাখনেওয়ালা, মেয়েটা সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারে, ওই মেয়েকে আপনার সন্তানের পুত্রবধূ করে ঘরে নিয়ে আসবেন। এই পরামর্শ কার? যদি এই পরামর্শ না শুনেন, আল্লাহ নবী একটা ধমকিও দিছে, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উভয়জন এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আমার পরামর্শ মানবা না, তোমার দুই হাত ধুলোয় দূষিত, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। দিনদারিকে প্রাধান্য দিবেন কেন? সহিহুত তারগীবের 1914 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরবাউন মিনাস সাআদা, পুরুষদের সুখ এবং সৌভাগ্যের বিষয় হলো চারটা। কয়টা? পুরুষের সুখ এবং সৌভাগ্যের আলামত হলো চারটা। 1 নম্বর আল মারআতুস সালিহা, একজন নেককার বিবি। 2 নম্বর ওয়াল মাসকানুল ওয়াসি, একটা প্রশস্ত বাড়ি। 3 নম্বর ওয়াল জারুস সালিহু, সৎ প্রতিবেশী। 4 নম্বর ওয়াল মারকাবুল হানি, একটা সচল সওয়ারি বা গাড়ি। ওয়া আরবাউন মিনাশ শাকা, এবং পুরুষদের দুর্ভাগার আলামত হলো চারটা। 1 নম্বর ওয়াল জারুস সুউ, খারাপ প্রতিবেশী। খারাপ প্রতিবেশী থাকলে তারা কষ্টের শেষ নাই। 2 নম্বর ওয়াল মারআতুস সুয়া, সৎ বিবি। 3 নম্বর ওয়াল মাসকানুত তাইয়্যিব, একটা সংকীর্ণ বাড়ি। 4 নম্বর ওয়াল মারকাবুস সু, অচল যানবাহন। নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। নেককার নারী কি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ? বড় একজন দার্শনিক বলেছিলেন, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি উপহার দেব। ঠিক কিনা বলেন? সহিহ মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া পুরাটাই মানুষের উপভোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিয়েছেন। আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার বিবি। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? একজন নেককার বিবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নেককার বিবিকে মাতা বলেছে। মাতা হাদিসের পরিভাষা। এবার আমরা শুনবো মাতা শব্দের অর্থ কি। আল মাতাউ মা ইয়ানতাফিউ বিহিল ইনসান ওয়া ইয়াস্তামতি। মাতা বলা হয় মানুষ যার মাধ্যমে দুনিয়াতে উপকৃত হয়। দুনিয়াতে একজন পুরুষ সবচেয়ে বেশি উপকৃত হয় একজন নেককার বিবির মাধ্যমে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে একজন মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয় একজন নেককার বিবির মাধ্যমে। তাই সেই নেককার বিবি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? যারা বিয়ে করছেন তারাও দোয়া করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে যেন নেককার বানায় দেয়। যারা বিয়ে করেন নাই তারাও দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জন্য একজন নেককার বিবির ব্যবস্থা করিয়া দেন। দোয়া করার দরকার আছে না? সেই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের মাধ্যমে আমরা দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদের জন্য এমন স্ত্রী, এমন সন্তান দান করুন যারা আমাদের আঁখটা ঠান্ডা করো, যারা আমাদের চোখের শীতলতা হবে, যাদেরকে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে, হৃদয় ঠান্ডা হয়ে যাবে, এমন স্ত্রী এবং সন্তান আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আপনি মুত্তাকিনদের নেতা বানায়া দিন। এই গেল সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। 2 নম্বর সূরা বাকারার 201 নম্বর আয়াতের মাধ্যমে আমরা দোয়া করব,
আল্লাহ আমাদেরকে জানায় দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করিয়া দিন। এখানে ফিদ দুনিয়া হাসানা দ্বারা উদ্দেশ্য দুনিয়ার সমস্ত কল্যাণ, এবং মুফাসসিরগণ এখানে দুনিয়াতে হাসানা দ্বারা আল মারআতুস সালিহা তথা নেককার বিবিও উদ্দেশ্য নিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, স্বামী স্ত্রী যখন আপনি বিবাহ করবেন, স্ত্রীর সাথে মিলিত হবেন, এই সময় আপনি একটা দোয়া পড়তে হবে। বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। তোমাদেরকেও যখন স্ত্রীর সাথে মিলিত হওয়ার পূর্বে এই দোয়া করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা আশ-শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন। আল্লাহর নবী বলেন, এই মিলনের মাধ্যমে তাদের কিসমতে, তাদের ভাগ্যে যদি কোনো সন্তান থেকে থাকে, লাম ইয়াদুররুহু বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর কাছে এই দোয়া করার কারণে শয়তান ওই সন্তানের